চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা, সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক, গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়? টি শার্ট পরে নামাজ হবে কিনা? তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্ন উত্তরে। মঈন খান জানতে চেয়েছেন জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কোরআনে কোথাও নিষেধ করা হয়নি। যে এস শিমুল জানতে চেয়েছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? নাভির নিচে প্যান্ট পরতে পারবে যদি উপরে জামা থাকে, কোনো অসুবিধা নেই। রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সুবহানাল্লাহ বলা সম পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদায় যাবেন। মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির পড়াটাও হতে পারে। এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহ পুরোটাই পড়েন তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদ আলম শারমিন জানতে চাইছেন আমরা কি নাপাক পানি থেকে তৈরি, এটা কি সত্য? আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই পানিকে আল্লাহ তাআলা খুবই তুচ্ছ পানি বলেছেন, সেটা নাপাক কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক না পাক। তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, নাপাক কেন হতে পারে? তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না। যাই হোক, এটাকে আমাদের উলামা ইকরাম বা আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেকে নাপাক বলেন। তো এটা নিয়ে মতো পার্থক্য আছে, একাডেমিক মতো পার্থক্য, ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে। সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভুঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের উলামা ইকরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামা ইকরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কিরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। রাজি হোসেন আপনি জানতে চেয়েছেন মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা? যদি আপনার ভয় হয়, আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি, আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস্ক না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে, ইনশাআল্লাহ মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে স্বাভাবিক অবস্থায়